সোমবার সারা রাজ্যের সাথে মালদাতেও শুরু হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নজরে এলো নিরাপত্তার কড়াকড়ি। দুরু দুরু বুকে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসলো পরীক্ষার্থীরা, আর পরীক্ষা শেষে চওড়া হাসি ফুটল পরীক্ষার্থীদের মুখে। এবছর 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, চলবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,71,340 জন। মালদায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 63,431 জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা 36,337 জন এবং ছাত্র সংখ্যা 27,094 জন। মালদায় মোট ভেন্যু সংখ্যা 19টি এবং মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 120টি। পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজরে আসে পুলিশি নিরাপত্তার কড়াকড়ি। প্রশ্নপত্র ফাঁস রুখতে গত বছরের মতো এবারও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি প্রশ্নপত্রে থাকছে একটি লুকানো ক্রমিক সংখ্যা, ফলে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে ছড়িয়ে দিলে খুব সহজেই সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করা যাবে। এমনই অভিনব ব্যবস্থার মধ্যে সোমবার চলতি বছরের মাধ্যমিকের প্রথম দিনের প্রথম ভাষাপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় কড়া পুলিশি নজরদারির মধ্যে। পর্ষদের নিয়ম মেনে পরীক্ষা শুরু হয় সকাল 10:45। পরীক্ষা চলে বেলা 2টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকা শুরু হয় সকাল 9টা থেকেই। সকাল 10:45 পরীক্ষার্থীরা হাতে প্রশ্নপত্র পায়, তবে উত্তর লেখা শুরু করে বেলা 11টা থেকে। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলা এই প্রথম দিনের প্রথম পরীক্ষা শুরুর প্রাক্কালে প্রায় প্রতিটি পরীক্ষার্থীর মধ্যেই আশঙ্কা আর দোলাচল কাজ করে। স্বভাবতই তারা দুরু দুরু বুকে পরীক্ষায় বসে। প্রথম দিন প্রথম ভাষাপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সহজ প্রশ্নপত্র মেলায় পরীক্ষা শেষে সকল পরীক্ষার্থীর মুখেই চওড়া হাসি ফুটে ওঠে। বাংলা পরীক্ষা ভালোই হয়েছে, সহজে এসেছে। যেগুলো পড়েছিলাম ওগুলোর মধ্যে মানে কমন ছিল সব 85 মানে উপরে পেয়ে যাবো। সোমবার থেকে শুরু হলো 2026 সালের মাধ্যমিক পরীক্ষা। তাই পরীক্ষা শুরুর প্রাক্কালে গত কয়েক বছরের মতো এবারও পরীক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানালেন পুরাতন মালদা শহর তৃণমূল ছাত্র পরিষদ। এই উপলক্ষে এদিন পুরাতন মালদার তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, নবরঞ্জন সিনহা, কার্তিক ঘোষ, শত্রুঘ্ন সিনহা বর্মা, শ্যাম মণ্ডল এবং পুরাতন মালদা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বৈদ্য ঘোষ সহ অন্যান্যরা মিলে মঙ্গলবারই চৌরঙ্গি মোড়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যাওয়া মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানান। তাদের হাতে গোলাপ ফুল, কলম এবং জলের বোতল তুলে দিয়ে তাদের ভালো পরীক্ষা দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রত্যেক বছরের ন্যায় পুরাতন মালদা শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জল, বোতল, ফুল, গোলাপ ফুল, চকলেট, পেন প্রত্যেক বছর আমাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। এগুলো দিয়ে এবছরও আমরা অনেক শুভেচ্ছা আমরা জানাই। সকাল সকাল একটা মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে আমরা উপস্থিত হয়েছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সোমবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রাক্কালে এক অভিনব দৃশ্য নজরে আসে পুরাতন মালদার মঙ্গলবাড়ি গৌরচন্দ্র ঘোষ উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে। সেখানে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল এবং কলম তুলে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী আধিকারিকরা, যা দেখে পুলিশের ভূমিকায় পঞ্চমুখ হন পরীক্ষার্থীদের অভিভাবকরা। আপনি কাকে নিয়ে এসেছেন? আমি মেয়েকে নিচ্ছি পরীক্ষা কেন্দ্রে। হ্যাঁ। কোথা থেকে এসেছেন? সোদপুর থেকে। তো এখানে কি দেখলেন, ব্যবস্থা কি রকম? এখানে ব্যবস্থা তো ভালো দেখলাম। আচ্ছা, মানে পুলিশ প্রশাসন মানে গোলাপ ফুল কলম দিয়ে মানে সাহায্য করলো, ছাত্রকে উৎসাহ করলো যে না তার পরীক্ষা যেন ভালো দিতে পারে, আতঙ্ক হয়। মানে অন্য জায়গার ছাত্র এসে একটা নতুন স্কুলে ঢুকলে একটা ভয়ের পরিবেশ থাকে, তাই ওটা ভালোই হোক, তাই পুলিশ ভালো সাহায্য করেছে, ভয়টা কাটিয়ে দিয়েছে। সোমবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনে পরীক্ষার্থীদের হাতে কলম তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানালেন পুলিশ কর্মীরা। সোমবার এমনই ছবি নজরে এলো মালদার বামনগোলা হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সামনে। সেই সঙ্গে পরীক্ষার্থীদের রাস্তা পারাপার, নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে বামনগোলা থানার পুলিশের পক্ষ থেকে পুলিশ ক্যাম্প খোলা হয়। সেই ক্যাম্পে বসে থাকা পুলিশ কর্মীরা পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেন বলে জানা গেছে।
সোমবার মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন গাজল ব্লক তৃণমূল নেতৃত্ব। সোমবার এমনটাই ছবি নজরে আসে গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুলের সামনে। এদিন গাজল ব্লক তৃণমূলের সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা মিলে গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুলে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হাতে মিষ্টি, জলের বোতল এবং কলম তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন, তো মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আজকে গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুল গেটের সামনে আমরা গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছিলাম এবং জল, পেন ও মিষ্টি দিয়ে তাদেরকে শুভেচ্ছা বার্তা জানালাম এবং তাদের পাশে আছি এবং এই পরীক্ষা যাতে তাদের জীবনে সফল কামনা হয় সেই কামনা আমরা করলাম। এবং স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে তো একটা গাইডলাইন আছেই তাদের পরীক্ষার্থীদের দিক দিয়ে ভেবে, এবং তাছাড়াও আমরা সার্বিকভাবে প্রতিনিয়ত পাশে আছি। ওদের পরীক্ষার্থীদের যে কোনো সমস্যা হলে, গাড়ি ঘোড়া থেকে শুরু করে যদি যাতায়াতের অসুবিধা হয় এবং শারীরিক কোনো অসুস্থতা বোধ করে, তার জন্য আমরা প্রতিনিয়ত গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেস এখানে উপস্থিত থাকব এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানায় পুকুরিয়া থানার পুলিশ। পরীক্ষা শুরুর প্রাক্কালে এমনই ছবি লক্ষ্য করা যায় পুকুরিয়া হাই স্কুলে। জানা গেছে পুকুরিয়া হাই স্কুলে 3টি স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় সিট পড়েছে। তাই সোমবার পরীক্ষা শুরুর অনেক আগে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় জমায়। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় তাদের হাতে গোলাপ ফুল ও কলম তুলে দিয়ে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানান পুকুরিয়া থানার পুলিশ কর্মী আধিকারিকরা। কোনোভাবেই মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ধরা পড়লে সমস্ত জিনিস বাজে আসতে হবে, সঙ্গে বসে রাখতে হবে।